হ্যালো শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2.1 সেটের সমাধান 1 নং নিয়ে। আজকে আমরা এই সবগুলো অঙ্ক সমাধান করব। ক নম্বর প্রশ্নটা দেখি। এখানে দেখা যাচ্ছে x belongs to n অর্থাৎ x n এর উপাদান। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে বোঝাই যাচ্ছে x ও স্বাভাবিক সংখ্যা। আমাদের এখানে শর্ত দেওয়া আছে দুটো, x স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ আমরা যখন এক্সকে বর্গ করব বা স্কোয়ার করব তখন সেটির মান হবে 9 থেকে বড়, অর্থাৎ 9 হবে ছোট। এবং যখন আমরা এক্সের মানকে কিউব বা ঘন করব সেটি হবে 130 থেকে ছোট, অর্থাৎ 130 হবে বড় অ্যান্ড এক্স কিউবের মান হবে ছোট। এই শর্ত সাপেক্ষে আমাদের অঙ্কটি করতে হবে। চলো এবার আমরা অঙ্কটি করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি অঙ্কটি তুলে নিয়েছি। এখানে n স্বাভাবিক সংখ্যা। এখন n এর জন্য x এর বিভিন্ন মান ধরে অঙ্কটা শুরু করব। x ইকুয়াল 1 হলে x স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার ইকুয়াল 1ই হবে, অর্থাৎ 1 9 থেকে কি বড় না, তাই এটা আমরা কেটে দেব। এবং x কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল 1 হবে, 1 130 থেকে ছোট। যেহেতু আমাদের এই শর্তটা মানেনি তাই আমরা এটাকে দেখব না। এখন আমরা নেব x ইকুয়াল 2 হলে x স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার ইকুয়াল 4। 4 কি 9 থেকে বড়? তাহলে এটিও কাটা। আমরা এটা ফর্মালিটির জন্য এই পাশের অঙ্কটা লিখে নিব, যেহেতু এটা শর্ত মানেনি তাই এটাও হবে না। তো 2কে যখন আমরা কিউব করব হবে 8 130 থেকে ছোট। তারপর যদি আমরা x এর মান 3 নেই তাহলে হবে x স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার হবে 9। 9 কি 9 থেকে বড়? এটা তো সমান, এটাও হবে না। এবং x কিউব ইকুয়াল 3 কিউব, এটি হবে 27। এই শর্তটিও ঠিক আছে, তবে আমাদের এই শর্তটি হয়নি বিধায় এটিও হবে না। এখন আমরা x এর মান নেব 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার 16। এখন দেখো তো 16 কি 9 থেকে বড়? হ্যাঁ। এখন দেখবো আমরা অপর পাশেরটা মিলে কিনা। এবং x কিউব ইকুয়াল 4 কিউব ইকুয়াল হবে 64। এটিও আমাদের মিলে গেছে, ঠিক আছে। তারপর আমরা x এর আরও মান নিব। x ইকুয়াল 5 হলে x স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার ইকুয়াল 25। এটি কিন্তু ঠিক আছে। এখন আমরা নেব এবং দিয়ে x কিউব ইকুয়াল 5 কিউব, এখানে আমাদের হবে 125, যেটি কিনা 130 সাথে ঠিক আছে। এখন আমরা দেব x এর মান 6 হলে x স্কোয়ার ইকুয়াল 6 স্কোয়ার, এখানে হবে 6 6 36, অর্থাৎ 36 কিন্তু আমাদের 9 থেকে বড়ই আছে। এবং এক্সকে যখন আমরা কিউব করব তখন সেটি হবে 6 কিউব, অর্থাৎ 216। এখন দেখো 130 থেকে এখানে আমি x সমান 6 নেওয়ার পরে x স্কোয়ার করার পর 36 হয়েছে, যেটি কিনা 9 থেকে বড়। এবং এক্সকে যখন আমরা কিউব করেছি অর্থাৎ 6কে যখন কিউব করেছি তখন হয়েছে 216। 130 থেকে কি 216 ছোট? তাহলে এটি ভুল। তাহলে আমাদের নির্ণয়ের সেট কি হলো? নির্ণয় সেট এ ইকুয়াল, যেগুলো আমাদের মিলেছে এটা এবং এটা, অর্থাৎ 4 and 5। আশা করি তোমরা সবাই ক নাম্বারটা বুঝতে পেরেছো। একই পদ্ধতিতে তোমরা এই ক নাম্বারটা করতে পারবে, যেখানে x belongs to n অর্থাৎ এখানেও n স্বাভাবিক সংখ্যা এবং x ও স্বাভাবিক সংখ্যা। তো এভাবে তুমি বিভিন্ন মান নিয়ে
এভাবে গ্রেটার দেন অ্যান্ড লেস দেন মান বের করে ফেলবে। চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখে নিই। তো শিক্ষার্থীদের তোমরা এখন দেখতে পাচ্ছ আমি 2 নম্বর অঙ্কটি তুলে ফেলেছি, যেখানে এক্স বিলংস টু জেড, অর্থাৎ জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট হবে এটি। তো এখানে এক্স স্কোয়ার যদি আমি এই পূর্ণ সংখ্যাটিকে বর্গ করি তাহলে সেটি হবে 5 থেকে বড়, এবং যখন আমরা এটিকে ঘন করব বা কিউব করব তখন এটি হবে 36-এর সমান কিংবা তার ছোট। তো এখানে আমি লিখে ফেলেছি যে এখানে পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল টু -3 -2 -1 0 1 2 3 এভাবে চলতে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এক্সের মান 0 থেকে শুরু করি, অর্থাৎ ধনাত্মক সংখ্যা থেকে শুরু করি, তাহলে যখন আমরা এক্সকে বর্গ করব তখন 0 অবশ্যই 5 থেকে বড় নয়, তাই আমরা এটি কেটে দিয়েছি। এরপর যখন আমরা এক্সকে কিউব করে ঘন করেছি তখন আমরা 0 মানকে 0ই পেয়েছি, যেটি কিনা 36 থেকে ছোট। তারপর যখন আমরা এক্সের মান 1 নিলাম এবং 1 স্কোয়ার করলাম তখন দেখলাম এটিও 5 থেকে বড় নয়, তাই আমরা কাটমার্ক করলাম। তারপর 1কে কিউব করলে 1 হয়, যেটি কিনা 36 থেকে ছোট। তারপর এক্সের মান 2 হলে এক্স স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার হলে 4 5 থেকে বড় নয়, এবং এক্স কিউব অর্থাৎ 2 কিউব করলে 8 হয়, 8 36 থেকে ছোট। তারপর হচ্ছে এক্সের মান যদি আমরা 3 ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার অর্থাৎ 9 অবশ্যই 5 থেকে বড়, তাই আমাদের এটি সঠিক। এখন আমাদের দেখতে হবে আমাদের অপর পাশ সঠিক হয় কিনা। এক্স কিউব অর্থাৎ 3 কিউব করলে হয় 27, যেটি কিনা 36 থেকে ছোট। তারপর আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এক্সের মানকে 4 নিলাম তখন 4 স্কোয়ার করার পর 16 হলো, যেটি কিনা 5 থেকে বড়, এবং কিউব করার পর 4 কিউব করলে 64 আসে, অর্থাৎ 36 থেকে বড় সংখ্যা চলে আসে, তাই এটি আমরা কেটে দিলাম। এখন আমরা দেখব ঋণাত্মক সংখ্যার মানগুলো, অর্থাৎ -1। এখন x সমান -1 হলে 1 স্কোয়ার ইকুয়াল 1, যেটি কিনা 5 থেকে বড় নয়, এবং 1 কিউব করলে, এবং এটা মনে রাখবে তোমরা দুইটা মাইনাস অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং এখানে দেখো কিউব করছি অর্থাৎ 3টি মাইনাস অর্থাৎ বিজোড়, তাহলে 1 -1 হবে, যেটি কিনা 36 থেকে ছোট। তো এক্স ইকুয়াল -2 নিলে -2 স্কোয়ার অর্থাৎ 4, যেটি কিনা 5 থেকে ছোট, তাই এটি হবে না। তো এক্স কিউব করার পর যখন আমরা 8-এর মানকে কিউব করলাম, এখানেও দেখো 3টা মাইনাস থাকার কারণে একটি মাইনাস, দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্ড একটা মাইনাসে মাইনাস থাকবে, 36 থেকে ছোট 8। 3 করা হলে এখন দেখো 3 স্কোয়ার 9, এটি হচ্ছে 5 থেকে বড়, এবং কিউব করলে -27 36। এখন দেখো 4 করার পর 4 স্কোয়ার 16, যেটি কিনা 5 থেকে বড়, এবং যখন আমরা কিউব করব -64, যেহেতু -64 সেটি অবশ্যই 36 থেকে মানে +64 থেকে ছোট। তো এভাবে আমরা একইভাবে 5 নিলে 5 স্কোয়ার অর্থাৎ 25 5 থেকে বড়, এবং কিউব করলে 125 অর্থাৎ -125, 136 থেকে ছোট, অর্থাৎ প্লাস থেকে মাইনাসের মান সবসময় ছোটই হয়। তো এভাবে আমরা যখন মাইনাসের মান নিতেই থাকবো এবং 25-এর মতো করে বড় হতেই থাকবে সংখ্যা, এবং এটি ছোট হতে থাকবে, তাই এখন আমরা সেট বের করতে পারি যে নির্ণয়ের সেট -5 -4 -3, এবং যখন ধনাত্মকে জেগে যাব শুধু 3, অর্থাৎ আমরা এখানে শুধু 3 মানটা পেয়েছিলাম সঠিক। তো আর হচ্ছে এভাবে সামনে ডট ডট দিবে অ্যান্ড কমা দিয়ে রাখবে, অর্থাৎ সামনে আরও আছে এরকম। অর্থাৎ তোমরা অবশ্যই বুঝে গেছো, হয়তো বা বুঝে থাকলে কমেন্ট করে জানাবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। এবার আমরা গ নাম্বার অঙ্কটি সলিউশন করব। এখানে দেখা যাচ্ছে যে এক্স বিলংস টু n, অর্থাৎ এক্স n এর উপাদান, n স্বাভাবিক সংখ্যা, x স্বাভাবিক সংখ্যা। তবে এখানে শর্ত হচ্ছে x হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এখানে 36 লিমিটেড করে দেওয়া হয়েছে যে গুণনীয়কগুলো কতটুকু হবে, বাট 6-এরটা লিমিটেড নেই। তো এখন আমরা এই অঙ্কটি করব, চলো দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি অঙ্কটি এখানে তুলে নিয়েছি। ধরি এখানে আমি শর্তটা লিখে নিয়েছি। তারপর দেখো এখন আমরা জানি যে 36-এর গুণনীয়কগুলো কীভাবে বের করতে হবে, অর্থাৎ এখানে আমরা সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি 36কে কীভাবে পাওয়া যায়। 1 × 36 মানে 36 একে 36, 18 × 36
3 12 36, 4 নং 36, 6 6 36। অর্থাৎ এই প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 36-এর গুণনীয়ক, অর্থাৎ 1 2 3 4 6 12 18 and 36। তারপর এখন আমরা দেখব 6-এর গুণিতকগুলো। গুণিতক বলতে বোঝাচ্ছে এখানে 6-এর নামতাটা আমরা বুঝবো। তো 6-এর নামতায় 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 36-এর গুণনীয়ক হলো 36-এর গুণিতকগুলো যথাক্রমে। এখানে যেহেতু আমাদেরকে x এর মান বের করতে হবে, এখানে আমরা 6-এর গুণিতক এবং 36-এর গুণনীয়ক বের করেছি। এখন আমরা এই দুটোর মধ্যে ইন্টারসেকশন ঘটাবো, অর্থাৎ দুটোর মধ্যে যে সংখ্যাগুলো কমন আমরা সেই সংখ্যাগুলো নিব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 6-এর গুণিতক এবং 36-এর গুণনীয়ক থেকে আমরা কি কি কমন নিতে পারি। এখানে আমাদের 12 আছে, এখানেও 12 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, 36 আছে, এখানে 36 আছে। তো এখানে 6 আছে আমাদের, এখানেও 6 আছে আমাদের। আর কি কিছু কমন নেওয়া যায়? যায় না। তো আমরা এখানে লিখে দিব 6 12 18 এবং 36। অর্থাৎ আমাদের নির্ণয় সেট সমান নির্ণয় সেট সমান 6 12 18 and 36। তো এটাই হচ্ছে আনসার। আশা করি ভিডিওটি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। দেখা হবে আবার কখনো নতুন কোনো ভিডিওতে। টাটা।